পড়েছিলাম তাড়াতাড়ি, কারণ আজকে সকাল সকাল আজকে আমাদের গুলমার্গের জন্য বেরোতে হবে। তো আজকে আবার শুরু করছি এখান থেকে। তো এখন আমরা রেডি, গুলমার্গের জন্য বেরোবো। নিচে বাকিরা ওয়েট করছে, তো চলো টাটা, নিচে গিয়ে দেখাচ্ছি। তো গাড়িতে আমরা উঠে পড়েছি আর এখন যাচ্ছি গুলমার্গের উদ্দেশ্যে। গন্ডোলা রাইড রয়েছে, দুটো ফেসই আমাদের কাটা রয়েছে 9টার দিক থেকে। এখন বাজে 9:45, সরি 9:45। তো রাস্তায় এখন বেরিয়ে গেছি, তো চলো যেতে যেতে দেখাই কি, যদি কিছু দেখাতে পারি। তো চোখটা হালকা লেগে গিয়েছিল, কিন্তু চোখ খোলার পরেই যে দৃশ্যটা সামনে এলো, জাস্ট দেখো একবার। ধীরে ধীরে এখন আমরা গুলমার্গের দিকে এগোচ্ছি। এখান থেকে আর মাত্র 4 কিলোমিটার। রাস্তাটা দেখাচ্ছে কতটা সুন্দর। পুরো পাইন গাছে ভর্তি, একদম পুরো পাইনে ভর্তি, পাইন ফরেস্টের মধ্যে দিয়ে। তো ফাইনালি গুলমার্গে পৌঁছলাম। তো এখান থেকে এখন গন্ডোলা রাইড রয়েছে, তো সেদিকে যাচ্ছি। তোমাদেরকে একটা শর্টকাট রাস্তা দেখিয়ে দিব, যাতে তোমাদের এখানকার এই ঘোরার ব্যাপারটা তোমাদের না পড়ে। তো সেই জন্য করে দেবো, ওটা তো অনেকটা সেভিং হবে। আর 5 মিনিটের রাস্তা জাস্ট। তো চলো ওদিক দিয়ে যাচ্ছি এখন, মানে বাই ওয়াকই আমরা যাচ্ছি, কারণ এখান থেকে অল্প একটু জাস্ট আমি দেখাচ্ছি। এখানে সামনে যে গ্রিন বিল্ডিংটা, গ্রিন যে জায়গাটা, বিল্ডিংটা দেখা যাচ্ছে, মানে ঘরটা, সেটাই জাস্ট রোপওয়ের রাস্তা। তো এবার হচ্ছে ওখানে যাওয়া। এবার তোমরা চাইলে এখান থেকে গাড়িও নিতে পারো, 30 টাকা 40 টাকা করে, বা যেরকম নেবে। 10 টাকা পর্যন্ত বলছে, তো আমাদের দরকার নেই, হেঁটেই যাবো। তোমরা চাইলে গাড়ি নিতেও পারো, আর চাইলে আমার মতন হাঁটতেও পারো। হাঁটলে একটু এক্সপ্লোর করতে পারবে চারিদিকটা। বেশি তো দূর না, 1-1.5 কিলোমিটার মাত্র। দেখাই একবার সামনের ভিউটা। দেখেই নিলে তোমরা। তো চলো ওই পর্যন্ত আর একটু হেঁটে হেঁটে যাই, তাহলেই পৌঁছে যাবো। তো আমার এই ডান পাশেই রয়েছে গল্ফ কোর্স গুলমার্গের, আর উপরে একদম স্নো। बस चलते रहो, सामने दिख रहा है। ঘোরা করলে অনেকটা দূর ঘুরিয়ে তোমাদের নিয়ে আসতো, আর অনেকটা টাকাও নিত। আচ্ছা যাই হোক, যার যেটা এক্সপিরিয়েন্স করা, তোমরা চাইলে ঘোরা নিতেই পারো। তো এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা গন্ডোলা ফাইবার রিসোর্ট, আর একটা চিলড্রেন পার্ক। ওই সাইডে চিলড্রেন পার্ক, আর এই সাইডে সোজা চলে গেলে গন্ডোলার জন্য। তো আসুক বাকিরা সবাই, তারপরে যাচ্ছে। কই বাকিরা? চলে এসে, চলো। এদিকে তো না, এদিকে भैया। जी सर, जी सर, यहाँ से आप सीधा जाओ, आगे है চলো এখান থেকে সোজা লাইনে দাঁড়ায় ফটাফট কিউতে লেগে, কারণ অনেকটা ভিড় হয়ে যাবে এরপরে। তো টিকিট শো করার পর এখন গন্ডোলা লাইনের জন্য দাঁড়াবো। দেখতে পাচ্ছি লাইন কতটা রয়েছে। তো চলো আবার লাইনে দাঁড়াই। সো ফাইনালি গন্ডোলার কিউয়ে দাঁড়িয়ে আছি, ওই সাইডে রয়েছে। এক্সাইটেড? ভীষণ 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 এক্সাইটেড। লাইনটা একবার দেখাও। তো চলো উঠি, তারপরে দেখাচ্ছি।
তো ফাইনালি এত ভয় পাচ্ছ? তো ফাইনালি গন্ডোলাতে উঠলাম। ওয়াও, সেই মজা পাচ্ছে। আরে দীপা এদিকে সেই ভয় পাচ্ছে। ভিউটা দেখিয়ে দিচ্ছি পেছনের। ওয়াও, আরে বাহ, দারুণ মজা, লাগছে। নাগের দোলনা। না, নাগের দোলে তো কোনোদিনও উঠিনি না। হ্যাঁ সেই এটা তো ভালো, সুন্দর। খুব খুব ভয় লাগছে। ভয় লাগছে? ভালো লাগছে। ভয় কিছু না, আমি ভয় পাচ্ছি না, তুমি ভয় পাচ্ছ। আমি তো এক্সাইটেড, মানে আসার আগে থেকে বলে যাচ্ছিলাম যে কি করব কি করব। কিন্তু আমার মজা লাগছে রোপওয়েতে। রোপওয়েতে কোনো ভয় নেই, আমরা হ্যাঁ। এদিকে রূপের ছবিগুলো তো। হুম। সব চলে আসে ভিডিওতে। মৌসুরিতে উঠছি, এতে উঠছি। তো আমার ফার্স্ট টাইম, আমারও দীপার first ফার্স্ট টাইম, time। কাকার কাকিমণির সেকেন্ড টাইম না, সেকেন্ড টাইম না, থার্ড টাইম। থার্ড টাইম, মারও ফার্স্ট টাইম। কি কেমন লাগছে? ভয় লাগছে? মুখ বন্ধ হয়ে গেছে? আমার ভয় না, আমার কোনো ফিলিংই হচ্ছে না। হ্যাঁ আমার কিছু মনে আমি হচ্ছে না। যখন ফার্স্ট যখন ওখান থেকে নামলো তখন ভয় পেয়ে গেছিলাম। এখন একটু তাও ঠিক আছে। চলো ভালো বাকিটা লাগছে, দেখাচ্ছি। চলো, হ্যাঁ। আমার সাথে তোর পাপা আছে। মানে আমরা যাচ্ছি ফেজ 1-এ, তো এরপরে ফেজ 2 এর জন্য যাবো। তো ফেজ 1-এ আর যেহেতু এখন সামারের টাইম, বরফ থাকবে না, তো ওই জন্য আমরা দাঁড়াবো না, তো একদম সোজা গিয়ে ফেজ 2-তে লাইন দেবো। তো যারা মে জুন মাসে আসছো তারা সেম কাজটা করো, কারণ ফেজ 1-এ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাও একবার আমি নিচ থেকে শুনলাম, তাও একবার তোমাদেরকে দেখিয়ে দেবো যে ফেজ 1-এ কী রয়েছে। তো আর তাছাড়া এমনি ভিউ এনজয় করো। ওরা দুজন কিসে উঠলো? ও কারোর সাথে আসছে, পেছনে একটা দিন। কি লাগছে ভাই? কি লাগছে ভাই? হ্যাঁ পাহাড়টা। দেখতে পেয়েছি। বোম্বে যে ও বরফের ওয়াও, কাছে যাবো, কখন যে বরফটা পাবো? বৈষ্ণব দেবী তেল থাকতে যাবো তো। সিলিন্ডারটা কোথায় রাখছো? কারোর অসুবিধা হচ্ছে নাকি? না না, এর মধ্যে আছে তো, ঠিক আছে। এই সিলিন্ডার টিলিন্ডার কিছু লাগবে না। কিচ্ছু লাগবে না। সেখানে ফার্স্টে সেকেন্ড পেজে গেলে কিচ্ছু লাগবে না। প্রচুর গাছ। তো এবার উপরে উঠবো আমরা, মানে একদম এটা মানে ফেজ 1-এ উঠবো। তো এটা ছিল হচ্ছে 15 নম্বর পোল। তো তার উপরে যে দেখা যাচ্ছে, ওখানেই যাব আমরা, উপরের দিকে ঘরটাতে। তো এটা তারপরে ফেজ 1, তারপরে আবার লাইনে দাঁড়াবো ফেজ 2-র জন্য। সেই হচ্ছে এদিকে দীপা ভয়ে শেষ। এটাই হাইট বেশি। এটা হাইট বেশি, হ্যাঁ। এবার কি চাপ দিয়ে আছো? ওই নামে হচ্ছে ইয়ে, দৌড় মারবো না, এখানে দৌড়াবো না, দৌড়ালে এখানে আবার শ্বাসকষ্ট হয়ে যাবে। লাইন ধরতে হবে। হ্যাঁ সেরকম কিছু নাই। না, এখানে তো সেরকম কিছু দেখছি না। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। চলো ব্যাগ ট্যাগ নিয়ে নামবো এবার। তো ফেজ 1-এ নামলাম। ফেজ 1-টা দেখিয়ে দিই একবার। তো এখন ফেজ 2-তে দৌড়াবো। তো এবার ফেজে 1 দেখিয়ে দিলাম। ফেজ 1 এটা একবার আসার সময় দেখাবো। আর এটা হচ্ছে ফেজ 2-তে আমরা এখন যাবো, তার জন্য লাইনে দাঁড়াতে যাচ্ছি। এটি এন্ট্রি পয়েন্ট করে ওইটা। So this is phase 1 guys. চলো চলো চলো, ওদিকে চলো। তো এখানেও কিউ আছে লাইনে, ভালোই। চলো দাঁড়িয়ে যাই। তো এটা ছিল ফেজ 1। তো ফেজ 1-এ আমি এসে নিয়ে তারপরে দেখাবো। তো ফেজ 1-এ সেরকম বরফ নেই, এখন তো সামার টাইম, তো বরফ থাকবে না। তবে তাও একবার দেখে দিচ্ছি ভিউটা। তোমরা দেখতেই পেলে, যদি হ্যাঁ এখানে তুমি ভিডিও করতে চাও তাহলে অবশ্যই খুব সুন্দর জায়গা। তো এখন সেকেন্ড ফেজের রোপওয়েতে উঠলাম, এখন যাচ্ছি সেকেন্ড ফেজের জন্য। 3.69 3.69 না 2.69? 3 2 2.69। আচ্ছা, তো চলো একবার উপরে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি সেকেন্ড ফেজে পৌঁছলাম, আর ভিউটা ফিলস লাইক জান্নাত। এর থেকে আরো ভালো করে দেখাচ্ছি। হুম
হ্যাঁ দিচ্ছি, চলো নামো। সো ধীরে ধীরে উপরে উঠছে আর হালকা পাতলা শ্বাস ফুলছে। আর ভিউটা দেখিয়ে দিই আপনার সাইডে। ভিউ কেমন দীপা? দারুণ দারুণ। আরেকটু আমরা উপর- আরেকটু দেখি উপরে। আর একটু উপরে গেলে আরো সুন্দর ভিউ আসবে। রিটার্ন যাওয়ার পালা এবার, রিটার্ন যাচ্ছি। তাও এখন ফেজ 1-এ রিটার্ন যাচ্ছি। উপরে হাসছি কেন বলছি, গেল আসছি বলো। দীপার হার্টবিট 160-180-তে চলছে। বলো। এখন আমরা রোপে করে নিচে নামছি, ফেজ 2 থেকে ফেজ 1-এ যাচ্ছি। আর ওদিকে দেখো পুরো বরফে বরফ। বরফে আর প্রচুর আনন্দ করলাম, ভালো এনজয় করলাম। আর জামা প্যান্ট ভিজিয়ে আনলাম। ভিজিয়ে নিয়ে এসেছি সব, সেই আনন্দ। তো রাইড কমপ্লিট হলো, গন্ডোলা রাইড কমপ্লিট হয়ে গেল। এখন গাড়ির দিকে বেরোচ্ছে, ব্যাস আর কি, শেষ। কালকের দিনটা আছে জাস্ট। গুলমার্গ কমপ্লিট, কালকে জম্মুতে থাকবো। চলো গাড়ি অবধি।